নমস্কার, ওয়েলকাম টু পথমেকার। তো আজকে রিজনিংয়েরই একটা পার্ট করছি আমরা, যেটা হচ্ছে ব্লাড রিলেশন। রিজনিংয়ের মোটামুটি যে সমস্ত পরীক্ষায় রিজনিং থাকছে সেখানে ব্লাড রিলেশন দু একটা প্রশ্ন কিন্তু দেখাই যায়। তো আমার এই ভিডিওতে আজকে সেটা নিয়ে একটা কোশ্চেন আমরা সলভ করব। তো পাশের ব্যাকগ্রাউন্ড যদি কোনো সাউন্ড বা মিউজিক কিছু আসে সেটাকে ইগনোর করবে। তো চলো শুরু করি। বলছে দেয়ার আর 7 মেম্বার্স A B C D E F and L in a family. There are 2 married couples. ঠিক আছে, আমি যেগুলোতে আন্ডারলাইন করছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো একটু মাথায় রাখতে হবে। There are 2 married couples and only 3 generations in the family. আচ্ছা, তারপর কি বলছে, F is a grandmother of B who is niece of D. ঠিক আছে, F has 1 son and 1 daughter. C is brother-in-law of D. L is grandfather of E. B has 1 sibling. এটা হচ্ছে পুরো প্রশ্নটা। তো আমাদের কি করতে হবে, আমাদের বলেছে দেখো 2 ম্যারিড কাপলস মানে দুটো কিন্তু বিবাহিত কাপল থাকবে। ঠিক আছে, অনলি 3 জেনারেশন, তাহলে আমরা 3টে জেনারেশন দেখতে পাবো। আচ্ছা, তারপরে দেখো প্রশ্ন কি বলছে, বলছে এফ ইজ গ্র্যান্ডমাদার অফ বি। তার মানে এফ ইজ গ্র্যান্ডমাদার অফ বি যখনই বলছে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে এফ এ আর যাই হোক না কেন, এফ ফার্স্ট জেনারেশনে রয়েছে আর বি থার্ড জেনারেশনে রয়েছে। ঠিক আছে, তাহলে এফ ইজ গ্র্যান্ডমাদার, তাহলে এফ যদি গ্র্যান্ডমাদার হয় তাহলে পরে সে কী হবে, ফিমেল হবে। আর মাথায় মনে রাখবে, ফিমেল হলে আমরা মাইনাস সাইন দেব, আর যদি মেল হয় তাহলে আমরা প্লাস সাইন দেব। ঠিক আছে, তো এফ ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ বি। ঠিক আছে, তাহলে পরে বি মানে কি, এফ এর মধ্যে একটা চাইল্ড রয়েছেই। ঠিক আছে, কি আছে আমি জানি না, সেটা ছেলে না আমি জানি না, তার গ্র্যান্ডমাদার মানে তার আবার চাইল্ড হচ্ছে বি। ঠিক আছে, কি বলছে, বি হু ইজ আ নিস অফ ডি। ঠিক আছে, ডি এর নিস, তার মানে নিস মানে কি, নিস মানে ভাইজি অথবা বোনঝি বলা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে নিস, তার মানে সে কিন্তু ফিমেল, বি হচ্ছে ফিমেল। কার নিস, সেটা হচ্ছে ডি এর নিস। ঠিক আছে, এবার কি বলেছে, এফ হ্যাজ 1 সান অ্যান্ড 1 ডটার। ঠিক আছে, এফ এর একটা ছেলে একটা মেয়ে রয়েছে। ঠিক আছে, আমরা যখন ভাই বোন হবে তখন আমরা পাশাপাশি কমা দিয়ে দিয়ে লিখব। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে লিখব। তাহলে মানে এখানে এফ এর একটা ছেলে আর একটা মেয়ে আছে, তাহলে কমা দিয়ে দিয়ে লিখলাম। আমরা কিন্তু এখানে এই যে ফাঁকা রাখলাম, এই যে গোল দিয়ে ফাঁকা রাখলাম, আমি কিন্তু লিখলাম না কোনটা ছেলে কোনটা মেয়ে, আমরা জানি না, কারণ কার সন্তান বি সেটা আমরা কিন্তু জানি না, ছেলের দিকে না মেয়ের দিকে সেটা বলা যাচ্ছে না। মানে এফ এর ছেলের মেয়ে বি না এফ এর মেয়ের মেয়ে বি সেটা কিন্তু বলা যাচ্ছে না, তাই জন্য আমরা কিছু লিখছি না। তাই জন্য এফ এর একটা ছেলে একটা মেয়ে আছে, সেই জায়গাটুকু করে রাখলাম। আচ্ছা, সি ইজ দ্য ব্রাদার ইন ল অফ ডি, এইখানে কিন্তু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, এফ এর কি বলছে, এফ হ্যাজ 1 সান অ্যান্ড 1 ডটার। ঠিক আছে, হলো সি ইজ ব্রাদার ইন ল অফ ডি, সি ইজ দ্য ব্রাদার ইন ল অফ ডি। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছিল, বি হু ইজ নিস অফ ডি, তার মানে বি যদি এখানে হয় তার নিস ছিল, তার মানে ডি এখানে বসতো। ঠিক আছে, এবার কি বলেছে, সি ইজ দ্য ব্রাদার ইন ল অফ ডি, সি যদি ব্রাদার ইন ল হয়, ডি এর যদি ব্রাদার ইন ল সি হয়, তার মানে সি যদি মেল, এইটুকু আমি কনফার্ম, কারণ সি ব্রাদার ইন ল, সি যদি মেল হয় তাহলে এটা ফিমেল হবে। আচ্ছা, কেন, কারণ এরা কাপল হয়ে গেল। আবার কি বলেছিল, যে এফ এর একটা ছেলে একটা মেয়ে আছে, তাহলে এটা যদি মেয়ে হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই ছেলে, কনফার্ম হয়ে গেল। এবার কি বলেছে দেখো, এল ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ই, তাহলে এল গ্র্যান্ডফাদার মানে এল ফার্স্ট জেনারেশনে, এল ফার্স্ট জেনারেশনে মানে এল গ্র্যান্ডফাদার হয়ে গেল ই। এবার কি বলেছে দেখো, ই কার হচ্ছে সন্তান, এদিকে সি এর এটা সন্তান নাকি ডি এর সন্তান হবে, কিন্তু যেহেতু বি হ্যাজ 1 সিবলিং বলে দিয়েছে তাই জন্য ই কিন্তু
এখানে বসছে, তাহলে কে বাকি থাকলো? এখানে বাকি থাকলো এ বি সি ডি ই এফ এল। ঠিক আছে, এবার কি বলছে? হাউ ইজ এফ রিলেটেড টু মাদার অফ বি। এফকে, এফ এখানে, মাদার অফ বি, বি এর মা কে? বি এর মা এ। তাহলে হাউ ইজ এফ রিলেটেড টু মাদার অফ বি, তাহলে এফ বি এর মাদারের মাদার, তার মানে অ্যান্সার হবে মাদার, অপশান নম্বর ডি। আরও এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা দেখতে হবে, চলো। তারপরে প্রশ্ন বলছে যে হাউ ইজ সি রিলেটেড টু চাইল্ড অফ এ। এর চাইল্ডকে বি হতে পারে বা ই হতে পারে, তাহলে সি কি? সি হচ্ছে ফাদার, তাহলে অপশান নম্বর বি। তবে এখানে এই প্রশ্নটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখানে ই এর হচ্ছে জেন্ডার কী সেটা আমরা কিন্তু বের করতে পারিনি। ই এর জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু বলতে পারিনি। এখানে যদি ই এর জেন্ডার রিলেটেড কোনো প্রশ্ন থাকতো, মানে যদি কোনো একটা প্রশ্ন দেওয়া থাকতো যেটা উত্তর বের করতে গেলে ই এর জেন্ডারের দরকার, তাহলে কিন্তু আমরা প্রশ্নটার উত্তর দিতে পারতাম না, সেখান থেকে কিন্তু ক্যান বি ডিটারমাইন হতো। তো এই ছিল আজকের প্রশ্ন। তো এটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।